কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আপনার বাড়িতে যদি কেউ যায়, রামকৃষ্ণ দেব বলল দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলুন। কারণ মিষ্টি কথা বলতে খরচ হয় না, মিষ্টি কিনতে গেলে খরচ হয়। এই জন্য মিষ্টি মুখটা দিয়েছে, মিষ্টি কথা বলুন, দেখবেন লাভ আছে। কে কখন চলে যাবে কেউ তো জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় যে ট্রেন আসছে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের জীবনে আসতে পারে। আজকে রাত্রিতে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। এই জন্য বাবা, এই জীবনের কোনো দাম নাই, কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে ভালো ব্যবহার করে যান, আপনার জীবন সুন্দর হবে। আপনি যখন এই সংসার ছেড়ে যাবেন, লোকে অন্তত বলবে, আহ মেয়েটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, আহ লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল। দশচক্রে ভগবান, আপনি যাবেন কোথায়? বৈকুণ্ঠ ধাম। আর আপনার ব্যবহার খারাপ হবে তো লোকে বলবে, লোকটা খুব দুষ্ট ছিল, গেল ভালো হলো, জানবেন আপনার জায়গা নরকে হয়ে গেল। ওই জন্য জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। মুকুন্দ আর নরহরি দুজনের যখন এরকম করে দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শ্রীবাসকে বলছে, এ শ্রীবাস, বলে কি? দুজন ভক্ত আমার কৃপা পাবার জন্য এসছে, এক কাজ করো না, আমাদের দুজন মিলে ওদের দর্শন দিয়ে যায়। কেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে। আপনি ভগবানের মন্দিরে গিয়ে বারবার একই জিনিস চাইবেন, দেখবেন ভগবান একসময় কৃপা করবে। কেন? অন্তর দিয়ে চাইতে হবে। ভক্ত কোনোদিন গাড়ি বাড়ি টাকা পয়সা ভগবানের কাছে চাই না, কি চাই? প্রেম আর ভক্তি। আপনি প্রেম ভক্তি চান, দেখবেন কৃপা আপনার হবে। পরীক্ষা শুরু হয়ে গেল, কিছু মনে করবেন না। আপনি যখন ভগবানের নাম করবেন, ভগবান আপনাকে পরীক্ষা করবে। যেমন সোনা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। যখন ভগবানের চরণে আপনি মতি দেবেন, আপনার মনটাকে পরীক্ষা করে দেখবে আপনার মনের মধ্যে কতটা কু আছে, কতটা সু আছে। ভগবান পরীক্ষা করবে কিন্তু। এই জন্য যখন পরীক্ষা করবেন, তখন কিন্তু আপনার ভয় খেয়ে যাবেন না। অনেকে প্রশ্ন করে, যে হরিনাম করে না, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, দুতলা চারতলা বাড়ি হয়, তার কিছু হয় না, আমরা হরিনাম করি, আমাদের এমন অবস্থা কেন? ঘর ফুটে জল পড়ে কেন? ছেলের অসুখ হয় কেন? বারবার বিপদ হয় কেন? আমরা হরিনাম করছি বলে। আর যারা করে না, তারা দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মস্তানি করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, ওই তাদের তো কিছু হচ্ছে না, আর আমাদের কত কষ্ট হচ্ছে না। ভগবান বললেন, শোনো, প্রত্যেকটা মানুষের কাছে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের, একটা পুণ্যের। যে অন্যায় করে যাচ্ছে, যখন তার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, তখন সে রাস্তায় ভিখারি হয়ে দাঁড়িয়ে থাকবে। আর যখন পুণ্যের কলসিতে তোমার পূর্ণ হয়ে যাবে, তখন তুমি গোবিন্দ চরণ লাভ করতে পারবে। এই জন্য বাবা, যারা কষ্ট পাচ্ছেন তারা দুঃখ করবেন না, পুণ্যের কলসিটা পূর্ণ হোক, দেখবেন আপনাদের কৃপা হয়ে যাবে। দুর্যোধন কত না অন্যায় করেছিল, একদিন তার রাজ ঐশ্বর্য ছেড়ে দিয়ে পথের ভিখারি হতে হয়েছিল। কিন্তু যুধিষ্ঠির মহারাজ এত স্থির ছিলেন, এত অন্যায় অত্যাচার হয়েছে, তবু ধৈর্য ধরে বসছিলেন, ভগবানকে স্মরণ করে, একদিন তার কৃপা হয়েছিল। ওই জন্য আপনারা ধৈর্য করুন, ধৈর্যের ফল মিষ্ট হয়, ধৈর্যের ফল কোনদিন টক হয় না, তেতো হয় না। যে জগতে ধৈর্য ধরতে পারে, তারই কৃপা হয়ে যায়। এই জন্য জীবন যুদ্ধের লংজিভিটি করতে গেলে, লম্বা লম্বা রাস্তা জার্নি করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, দেখবেন জীবন আপনার সুন্দর হবে। এই জীবনে যার ধৈর্য নাই, তার কিচ্ছু নাই। শতভাই দ্বারা দুর্যোধন চঞ্চল ছিল, তিনি ভগবানকে হারালেন। আর যুধিষ্ঠির মহারাজ স্থির ছিলেন, উনি ভগবানকে পেলেন। দেখবেন যে মেয়েরা খুব চঞ্চল হয়, তারা তরকারিতে দুবার নুন দেয় আর ঘরের লোকের কাছে গাল খায়। আর দাদা ভাইরা দেখবেন, যে পুরুষ খুব চঞ্চল হয়, ও কীর্তনে আসরে বসতে থাকে না, ও চটি গুটি একবার ওখানে, একবার এখানে, একবার ওকে ওর সংসারের দিকে তাকিয়ে দেখবেন, ওর জীবনে কোনো উন্নতি নেই। কেন বলুন তো? ওর তো মনটাই স্থির নেই। এই জন্য আমি প্রত্যেক জায়গায় দেখেছি বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ী, বিখ্যাত বিখ্যাত মানুষ যারা কীর্তন শুনতে আসে, চুপচাপ মাথাটা নিচু করে রাজহংসের মতো কীর্তন শোনে। রাজহংসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে ও যেমন জলটাকে ফেলে দেয়, দুধটাকে খেয়ে নেয়, যারা রাজহংসের মতো ভক্ত, আসল জিনিসটাকে গ্রহণ করে নিয়ে চলে যায়। স্যার আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, তিনি ভগবানকে বিশ্বাস করতেন। আইনস্টাইন এত বড় বিজ্ঞানী, তিনি ভগবানকে বিশ্বাস করতেন। লজ্জা আমাদের হওয়া উচিত, সামান্য MA পাস করে একটি চাকরি পেয়ে গেলে ওর দেখবে না রাস্তায় পা পড়ে না, ভাবে কি না হয়ে গেছে, ও আর ভগবানকে ভজনা করে না। আপনারা কীর্তন শুনলে ও আবার ঠাট্টা করে বেড়ায়, যারা বোকা লোক তারা শোনে, আমরা বুদ্ধিমান আমরা শুনি না। এদেরকে বুঝিয়ে দেবেন, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, তিনি ভগবানকে বিশ্বাস করতেন। আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, তিনি ভগবানকে বিশ্বাস করছেন। অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করতে যান, যিনি চিকিৎসক, তার টেবিলটার দিকে তাকিয়ে দেখবেন কৃষ্ণের ছবি আছে, তাতে একটা নাড়ু আছে, তুলসী পাতা আছে। এত সোজা নয়। বড় বড় ডাক্তার যারা হয়, তারা ভগবানকে বিশ্বাস করে তারপর কর্ম করে। ওরা যদি এত সুন্দর কর্ম করতে পারে ভগবানকে স্মরণ করে, আমরা কেন করতে পারি না?
মুকুন্দ সরকার নরহরি যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, তখন শিবাসকে বলল মহাপ্রভু, এ শিবাস, বলে কি, তুমি বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না, আর ছোট ভাইকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে। আচ্ছা বলুন তো, আপনাদের আসলে দু ভাই কীর্তন শুনতে এসছেন, এক ভাই মহাপ্রভু কৃপা পেলেন, এক ভাই পেলেন না। যে পেলো তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। তাই মহাপ্রভু বলল, শিবাস, ওদের মধ্যে যে ছোট ভাই নরহরি, ওকে বলে দাও সারা জীবন আমার সঙ্গে থাকবে, হরি নাম করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে বললো, তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমি, আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে। বড় ভাই মুকুন্দ বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য কি বলেছে জানো? তুমি 100 বছর সঙ্গ পাবে না, কৃপা পাবে না। এই কথা যেই না শুনেছে 100 বছর সঙ্গ পাবে না, বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে। শ্রীবাস বলছে, লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? 100 বছর কৃপা পাবে না বলে নাচতে শুরু করেছে। এই তোমাকে বললাম 100 বছর সঙ্গ পাবে না, তুমি নাচছো পাগল মতো, তুমি পাগল হয়ে গেলে? দিকে তাকাবেন। আসলে ধৈর্য যার ভগবান তার একটা প্রমাণ দিয়ে দিই। একটা ছেলে নারদমুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, একটা ছেলে তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, 18 বছর বয়স। নারদকে জেগে জিজ্ঞেস করছে, আচ্ছা মণিবর, তুমি তো বৈকুণ্ঠ থেকে এলে? বলে হ্যাঁ। এখন কোথায় যাবে? আমি বৈকুণ্ঠেই চললাম। তা ভগবানকে জিজ্ঞেস করো যে তোমার একটা ভক্ত, তার 18 বছর বয়স, সে তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, কত বছর পর তোমাকে পাবে? নারদ মুনি গিয়ে বলল, প্রভু, বলে কি, তোমার একজন ভক্ত 18 বছর বয়স, তেঁতুল গাছের নিচে বসে আছে, ধ্যান করছে, কত বছর পর তোমাকে পাবে? ভগবান বলল, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে ওকে আপ ডাউন করতে হবে, তারপরও পাবে। তার মানে বুঝতে পারছেন, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে ওকে আসা যাওয়া করতে হবে, তবে ও আমার কৃপা পাবে। এখন নারদ মুনি এসে বলছে, এই যে খোকা, এ ভগবানের কাছে গিয়েছিলাম, কি বললো? বলে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে পৃথিবীতে আসা যাওয়া করতে হবে, তারপর তুমি পাবে। তখন ছেলে বললো, তারপর আমি পাবো তো, তারপর আমি পাবো তো, খুব লাগছে, তারপর পাবো তো। ভগবান এসে তার সামনে দাঁড়িয়ে আছে। নারদ বলল, প্রভু, তোমার তখন আসার কথা ছিল না? বলছে, আমি যে না এসে থাকতে পারলাম না, ওর ধৈর্য আর বিশ্বাস আমাকে এখানে টেনে এনেছে। এই জগতে যার ধৈর্য আছে আর বিশ্বাস আছে, ভগবানকে তার ডাকতে হয় না, ভগবানই আপনি আপনি তার নিজের সামনে এসে দাঁড়াই। ধৈর্য যদি থাকে কারো বাবা, আর বিশ্বাস যদি থাকে, ভগবান আসবেই। মুকুন্দ সরকার যখন মাথা নিচু করে আছে যে তাকে 100 জন্ম কৃপা করবে না, কাঁদছে। ভক্ত যদি নয়ন জলে ভাসে, ভগবান সইতে পারেন। সংসারের জন্য কাঁদো, কিন্তু সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কেঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? আপনি ভাববেন যার জন্য করে চুরি সে কিনা বলে চোর। তখন চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি নিরজনে বসে কৃষ্ণ কৃষ্ণ বললে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, এ জগতে যে গোবিন্দের জন্য একবার কাঁদিতে পেরেছি, কাঁদিতে পেরেছে, তার যে জীবনে কত আনন্দ, সে ছাড়া কে অনুভব করতে, সে ছাড়া কেউ অনুভব করতে পারে না। মায়েরা ছেলের জন্য কাঁদেবে, মেয়ের জন্য কাঁদেবে, বারবার বারবার শুধু জ্বালা বাড়িবে। কিন্তু গোবিন্দের জন্য যদি কেউ একবার কাঁদিতে পারে, কাঁদিতে পারে, তবে তার জ্বালা জুড়িয়ে যাবে। কেঁদে কেঁদে এই কথা বলতে হবে, হে গোবিন্দ, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি গো। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ প্রাণনাথ হইও তুমি গো।
এইভাবে কেউ যদি কাঁদিতে পারে ভগবান তার কান্না সইতে পারে। মুকুন্দ সরকার মাথা নিচু করে যখন কাঁদছে, মহাপ্রভু সইতে পারলো না, এসে বলছে মুকুন্দ তুমি কাঁদছো প্রভু, তুমি আমার ভাইকে কৃপা করলে আমাকে করলে না। মহাপ্রভু বুঝিয়ে দিল, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন, এগুলো মহাপ্রভুর বাণী। বলছে সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই বড় বৌমা সংসারে সমস্ত দায়িত্ব কাঁধে নেয়। ওগো মুকুন্দ, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তোমরা দুজন মিলে কীর্তন করতে এলে, বাড়ির সবাই না খেয়ে মরবে আর কেউ হরিনাম করবে না। ওই যে তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে তোমার একটা কাজ আছে, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এর থেকে কি শিক্ষা পেলেন আপনারা? এর থেকে কি শিক্ষা পেলেন? যারা কীর্তন শুনতে এসছেন, যারা যে কর্ম করেন, আপনারা বসে আছেন, হঠাৎ মহাপ্রভুর কৃপা কিন্তু আপনাদের উপরে হবে, আপনি বুঝতেই পারবেন না কখন কৃপা হয়ে গেল। আপনার বিরাট উন্নতি আরম্ভ হয়ে গেল। কেন হয়ে গেল? এই যে আজকে হরিনামের ব্যাংকে জমা দিচ্ছে নিজেদেরকে, বসে আছেন, কৃপা কিন্তু হয়ে যাবে। ও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, একটা মন্দির তৈরি করো গোপীনাথের, আর জীবের দ্বারে হরিনাম দাও। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও, আরে ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও। ফিরে যাও। ওই যে মহারাজ, তুমি সেখানে ফিরে যাও, 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 যাও। সেখানে তুমি ফিরে যাও। আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, জীবের দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা। ও তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরি নাম বিনা। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিয়া, মুকুন্দ চলিয়া, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভু আজ্ঞা পায় মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি, আমি সেকুণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, আমি সেকুণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা। আজ শিখণ্ড গ্রামেতে যাতি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বলো বল। বলো হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,
মুকুন্দ নরহরি যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু বুঝতে পারলেন আমার কৃপা পাওয়ার জন্য এসছে, তাই মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে। আর নবদ্বীপের মেয়েরা সব উলুধ্বনি দিচ্ছে কিভাবে, সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে ধীর মহাবিল বিলাস সমবয় বালক সঙ্গে ঈশ্বর ধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে আজ চরণের তীরে চির মহাবীর সরি সমবয় বালক সঙ্গে সুরধরের তীরে হের মহবিল সৈরাজে অবয়বা লোক সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি করে করতালি ধ্বনিত হরি ধ্বনি করে করতালি ধ্বনিত হরি ধ্বনি আজ করে করতালি নিত করি ভরি এই যে, ওই তো আমার গোরা বলে ওই তো আমার কোরআন আছে বড় ভাই বলছে দেখ দেখ, এই 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 নরহরি দেখ, ওই তো আমার গোরা ওই তো আমার গোড়াই নাচি ওই তো আমার গোরা নাচে আজি ওই তুই আমার গোনা নাচে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা ও যে হেমে দণ্ড বাহু তুলে ওই তো আমার কোরআন আছে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা ওদের আমি দণ্ড বাহু তুলি ওই তো আমার কোরআন আছে যার যেমন ভাব তার তেমন লাভ। বড় ভাই বলছে আমি দেখছি গোরা না, ছোট ভাই বলছে দাদা আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে না না আরেকজন নাচছে, কে, ওই তো গোরাই নাচে, দেখো ওই তো গোরাই নাচে ওই তো গোরাই নাচে, ওই তো কোরআন আছে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, আমার অন্তরে যার সামনে নাচে বাজিরে গোড়ায় নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই। ওই জানি অন্তরে যার চামে নাচে বাইরে গোরাই নাচে সৌরধনে ধীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে সুরধরে তেরে তের মহাবিল সই সমবয় বালক সঙ্গে সুরধরের তীরে হের মহবিল সৈরাজে অবয় বালক সঙ্গে এখানে আমাকে যদি একথা মহাপ্রভু বলতেন আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শিবাস, শোনো শোনো শিব প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে আত্মহত্যা দিতাম। করে দিত প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না 100 জন্ম না হয় গৌর গৌর বলি আমি কি দেবে রাম কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম না হয় কি দেবে রাব এক জন্মে প্রভুর সঙ্গ ওই আমি 100 জন্মকে দেবে 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি পাবো 100 জন্মকে দেবে 101 জন্মে প্রভু সঙ্গ পাবো যাবে তার কৃপা পাবো বাবা